জুলাই গণ অভ্যুত্থানের শক্তি যে নতুন বন্দোবস্ত বা নয়া বন্দোবস্তের কথা বলেছিল সেটা কিন্তু মানুষ আসলে পায় নাই। সেটা রূপরেখা কি হবে বা সে ব্যাপারে খুব বেশি আশাবাদী হবে ওরকম কিছু হয় নাই। হিজবুত তৌহিদ বা আমি যদি আপনার কথা বলি জনাব হোসেন মোহাম্মদ সেলিম, আপনিও কিন্তু একটা নতুন বন্দোবস্তর কথা বলছেন। সেটা কি সেই নতুন বন্দোবস্ত? যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু বারবার একটা কথা বলেছেন যে এটা বিপ্লবী সরকার হোক, আমরা বিপ্লব করেছি। আসলে প্রকৃতপক্ষে আমি আগেও বলেছি যে বিপ্লব করার জন্য দরকার হচ্ছে একটা আদর্শ, একটা আইডিওলজি। এটা ওনাদের কাছে আসলে সুস্পষ্ট রূপে ছিল না। আমরা যে বিপ্লবের কথা বলছি এটা হলো টোটাল চেঞ্জ। আমরা বলেছি যে বর্তমান চলমান যে সিস্টেমটা আছে এটা উপনিবেশিক যুগের সিস্টেম। আপনি যদি 71-কে ভিত্তি ধরেন তাহলে কিন্তু 54 বছর। আপনি যদি 47-কে ভিত্তি ধরেন ব্রিটিশরা চলে যাওয়ার প্রায় 80 বছর, 80 বছর তারও আগে যদি ধরেন তাহলে আপনি ধরেন আরও 300 বছর। অর্থাৎ এই যে শতাব্দীর পর শতাব্দী ধরে এই উপমহাদেশে যে সিস্টেম, যে ব্যবস্থা দিয়ে চলছে, এটা আল্লাহর দেওয়া ব্যবস্থা নয়। এটা হলো মানুষের তৈরি তথা পাশ্চাত্য সভ্যতার তৈরি করা একটা সিস্টেম, একটা বন্দোবস্ত, একটা ব্যবস্থা, যেটাকে সিস্টেম অফ লাইফ আরবিতে বলে দিন। আমরা বলেছি এটাকে টোটাল চেঞ্জ করতে হবে, এটাকে পরিবর্তন করতে হবে। তো আমরা যে এই বিপ্লবের কথা বলছি, আমাদের এই বৈপ্লবিক এই পরিবর্তনের প্রস্তাবনার পক্ষে আমরা একটা জীবন ব্যবস্থা প্রস্তাব করছি। এটা 1 নম্বর। এবং আমাদের এই জীবন ব্যবস্থাকে বিশ্বাস করেন, ধারণ করেন সেরকম একটা কর্মী বাহিনী আমরা সৃষ্টি করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। এরপরে এই কর্মীদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য এই যে আজকে যেমন যারা বিপ্লব করেছেন বা মানে জুলাই আন্দোলন করেছেন, তারা কিন্তু এক একজন এক এক দিকে তাদের নানান আদর্শ দ্বারা লালন করেন, চিন্তা ভাবনা একটু মতবিরোধ মনোমালিন্য হলেই তারা রিজাইন করছেন, তারা মানে বেরিয়ে যাচ্ছেন। এটা কিন্তু হবে না, তাহলে লক্ষ্য হাসিল হবে না। তাহলে আমাদের দ্বিতীয়ত হলো আদর্শকে ধারণকারী কর্মী বাহিনী, তৃতীয়ত হলো আমাদের একটা সুনির্দিষ্ট কর্মসূচি আছে, যেটা আল্লাহর রসুলকে আল্লাহ দেওয়া কর্মসূচি। সেই কর্মসূচির মোতাবেক এই কর্মী বাহিনী একটা আদর্শ ধারণ করে আমরা একক নেতৃত্বের আন্ডারে সেই পরিবর্তনের জন্য আমরা আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি। এটা আমাদের প্রস্তাব। আমরা বলেছি যে আমরা যে বন্দোবস্তের প্রস্তাব করছি, যে সিস্টেম অফ লাইফ, চলমান বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন করে এই রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন হতে হবে, এই বিচারিক ব্যবস্থা, এই আমলাতান্ত্রিক ব্যবস্থা, এই অর্থনৈতিক কাঠামো, এই পরিকাঠামো, এগুলি সব পরিবর্তন হয়ে একটা নয়া বন্দোবস্ত, নয়া পদ্ধতি, নয়া সিস্টেম। সেটা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন, আল্লাহ রাসূল যেটা প্র্যাকটিস করেছেন, যেটা শান্তি ফল, ন্যায় বিচার, সুবিচার হয়েছে আজ থেকে 1500 বছর আগে, সেই আল্লাহর দেওয়া দ্বীনুল হকের উপরে প্রতিষ্ঠিত হওয়া, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হওয়া সিস্টেম, ব্যবস্থা, এটা আমরা প্রতিষ্ঠার চেষ্টা করছি। আপনি বললেন যে হিজবুত তৌহিদ, আমরা এই বন্দোবস্ত বা এই সিস্টেম, এই ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছি। আমি আশা করি ইনশাল্লাহ আমাদের আদর্শটা নিখুঁত, এখানে কোনো ত্রুটি বিচ্যুতি নেই, কারণ আল্লাহ দেওয়া। আর এই আদর্শের প্রতি সমর্পিত কর্মীরা সবাই জান প্রাণ দিয়ে এই আদর্শ প্রতিষ্ঠার জন্য নারী পুরুষ সবাই কিন্তু একাগ্র লক্ষ্যে সংগ্রাম চালাচ্ছেন। কোনো লোভ, লালসা, কামনা, প্রলোভন তাকে বিচ্যুত করতে পারবে না। যেমন গত জুলাই অভ্যুত্থানের পরে কিন্তু অনেকেই কিন্তু বিচ্যুত হয়ে গেছে, এটা এখানে পারবে না। তারপরে কি জুলাই অভ্যুত্থান যারা করেছেন তাদের একটা সুনির্দিষ্ট কর্মসূচি ছিল না, আমাদের একটা কর্মসূচি আছে, সুনির্দিষ্ট কর্মসূচি। এরপরে আমাদের নেতৃত্বের কাঠামো, চেইন অফ কমান্ড খুব স্ট্রং, শক্তিশালী, একক নেতৃত্বের আন্ডারে আমাদের এই আন্দোলন পরিচালিত হচ্ছে। কাজে আমরা আশা করি আমরা যদি জনগণের মাঝে আমাদের এই উত্থাপিত প্রস্তাবিত এই তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখাটা তুলে ধরতে পারি, ইনশাআল্লাহ একটা বৈপ্লবিক পরিবর্তন অচিরেই হবে, আপনারা দেখতে পাবেন। এখানে পথ হারাবে না। আগে যারা করেছেন তারা পথে ছিলেন না, পথ পান নাই। এটাই হলো সঠিক পথ। আপনি গন্তব্যে যাওয়ার জন্য সঠিক পথ লাগবে। আপনি জনগণের চাচ্ছেন, মানে মুক্তি চাচ্ছেন, আন্তরিকভাবে চাচ্ছেন কিনা, নাকি আপনিও সুযোগ সুবিধা চাচ্ছেন, সেটা ভিন্ন কথা। যদি আপনি সত্যিকার অর্থে জনগণের মুক্তি চান, জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাকে সঠিক পথ লাগবে, রাইট ডাইরেকশন লাগবে, রাইট গাইডেন্স লাগবে। সেটা আমার বক্তব্য হচ্ছে জুলাই অভ্যুত্থান যারা করেছেন তাদের সামনে সেটা ছিল না। যদি থাকতো তাহলে আজকে তাদের এই অবস্থা হইতো না। সেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা সেটা দিয়ে সামনে অগ্রসর করছি।